এখন প্রতিদিন সকাল হলেই যেটা দেখা যাচ্ছে সেটা হলো বৃষ্টি। প্রত্যেক দিন সকালবেলা উঠেই আগে দেখব কি বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়লেই দেখবে কাজের অনেক দেরি হয়ে যায়। তো আজকে সকালবেলা যখন আমি উঠি তখন কিন্তু বৃষ্টি পড়ছিল না। তো এটা একটা ব্যতিক্রম, বর্ষার দিন সকালে বৃষ্টি নেই। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই 8:30। সকালবেলা রান্না বসিয়েছি কারণ মেয়েটা যাবে স্কুলে, যে কারণে এখানে মা সবজিগুলো কেটে দিয়েছে। এখানে পেঁয়াজ কেটেছে, এখানে এই যে দেখতে পাচ্ছ পেঁপে, আলু, কাঁচা লঙ্কা, বেগুন দিয়ে একটা ঝোল হবে। এখানে জিরে সর্ষে সব বেটেছে। আর এইখানে দেখো আমি পটল ভেজেছি এই যে। আর এই যে মাছ ভাজি, বাটা মাছ এনেছিল, সেই বাটা মাছ ছিল। তো ওই যে পেঁপে আলু বেগুন দিয়ে ঝোল করবো। আর কেন বলো তো আমি রান্নাঘরে থেকে ভিডিওটা স্টার্ট করছি, কারণ কারেন্ট এলো না, কি বলো তো না। তো এখনো পর্যন্ত এখন কারেন্ট নেই, ঠিক আছে, যে কারণে চিমনি চালাতে পারিনি। তো রান্নাঘরে রান্না করতে করতে এই কারণে তোমাদের সাথে কথা বলছি। নাহলে আমি কোনোদিন দেখবে রান্নাঘরে মানে রান্না করতে করতে কথা বলি না, খুব কম, বা হয়ে এসেছে সেই সময় বলি। কারণ কি বলতো, চিমনি প্রচন্ড আওয়াজ হয় এই কারণে। ও মা, এই বালতিতে দেখো দেখো, হ্যাঁ এই যে বাটা মাছগুলো না এত বড়, পেটে পুরো ডিম ভর্তি, জানো তো। এই দেখো দেখো, এই দেখো পেটে পুরো ডিম ভর্তি, দেখছো। আর মানে বড় বড় বলে আমি মাকে বললাম কি দুয়া ভাঙা করে দাও, এই যে দেখছো এই যে। তো আর বাইরে প্রচন্ড মানে প্রচন্ড বলবো না, বৃষ্টি হচ্ছে। হাজবেন্ড গিয়েছে কলকাতাতে, তো বৃষ্টি নিয়েই বেরিয়েছে। মেয়েটাকে রেনকোট পরিয়ে আমি পড়তে পাঠিয়েছি, বুঝলে তো। তো আজকে থেকে ওর ক্লাস টেস্ট পরীক্ষা স্টার্ট হচ্ছে, এই কারণে পড়তে তো ওকে যেতেই হবে। এই দেখো বৃষ্টি হচ্ছে, দেখছো, এই দেখো সকাল থেকে বৃষ্টি। মেয়েটা স্কুলেও যাবে, ওর কাকাই নিয়ে যাবে। তো আর কি করব, যেতে তো হবে ওকে স্কুলে। আজকে অন্য সময় হলে পাঠাতাম না, নয় কিন্তু পরীক্ষা যেহেতু রয়েছে, পরীক্ষা আছে মানে তো যেতে হবে, তাই না বলো। বৃষ্টিটা হচ্ছে দেখো, আমাদের পুরো উঠান কাদা হয়ে গেছে। আর ওই যে আমাদের রান্নাঘর, যারা পুরনো বন্ধু আছে জানো যে শীতকালে করে ওইখানে রান্না হয়, ওই যে উনান আছে ওইখানে রান্না হয়। তো এখন দেখো রান্নাঘরটা পুরো পড়ে গেছে। তো রান্নাঘর তো একটা দমকা হাওয়া দিয়েছে, ওটা পড়ে গেছে। তো যাই হোক, চলো রান্না বান্নাটা সেরে নিই আগে। ওই যে রান্না বান্না করলাম, তারপর থেকে আর কোনো রকম তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। মানে আজকের দিনের কোনো রকম ভিডিও তোমাদের শেয়ার করিনি। ওই যে দেখতেই পেলে মাছের ঝোল করেছিলাম আর পটলের ঝাল করেছিলাম, এই ছিল আজকে আমাদের লাঞ্চে। তো মেয়েটা যেহেতু এখন পরীক্ষা চলছে, ওকে নিয়ে ভীষণ ব্যস্ততায় রয়েছি, যে কারণে ভিডিও উঠে গেছে ডগে। তো লাইভটা করছি, দেখতে পাচ্ছ, কারোর লাইভে যেতে পারছি না। তোমরা সবাই বলছো যে পূজার লাইভে আসছো না কেন। তো যাই হোক, এদিকে না বিকালবেলা হয়ে গেছে, একটু চা খাবো। আর হাজব্যান্ডের উপর একটু রাগ করেছি, কেন বলো তো। ও এসেই বলছে কি আমি চা খেয়ে এসেছি দোকান থেকে। আমরা একই সঙ্গে চা খাই, ও জানে না, তবুও সেই বলছে কি চা খেয়ে এসেছি। তো যে কারণে ওর উপরে রেগে গেছি। আমি তার আগে ওকে ফোনও করেছিলাম যে তুমি কি দোকানে চা খাবে। তো ও এক কথাই বলেছে কি হ্যাঁ। তো আমি যে কারণে আর রাগমাগ করে বলেছি ঠিক আছে। আমি উঠিও নি ঘুম থেকে, সত্যি কথা, মানে উঠে গেছি, বিছানা ছাড়িনি। তো এই কারণেই রেগে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাকে মানানোর কত চেষ্টা করছে। আমি যদি রেগে থাকি না, ও মানে যতক্ষণ না আমি হাসবো বা রাগ পড়বে ততক্ষণ কিন্তু আমার পিছন পিছন ও ঠিক ঘুরবে। মানে আমার রাগ ভাঙিয়ে ও তবেই কিন্তু কাজে যাবে। এটা আমাদের বাড়ির সবাই জানে, তো সেটা কোনো ব্যতিক্রম নয়। আর এদিকে এই যে আমার শাশুড়ি মা আজকের রাতে কি বানাবো বলো তো। তো ডিনারের একটু প্রিপারেশন নিচ্ছিল, কাটাকুটি একটু করছিল, বুঝলে তো। তো যাই হোক, এদিকে দেখো চাটাও আমার হয়ে গেছে। আর ওইদিকে মেয়েকেও না খেতে দিয়ে দিয়েছি। ওকে একটু মানে একটু তেলে ভাজা ছিল, তো আজকে বললাম কি কমপ্লেন খাও, কিন্তু ও খেলো না। ও বললো কি মুড়ি খাবো। আমি বলেছি ঠিক আছে তাহলে তুমি মুড়ি খাও, সব সময় তো একই খাবার ভালো লাগে না খেতে। আর সন্ধ্যাবেলা রুটি হবে, রুটি খেয়ে নেবে, মিষ্টি রয়েছে। তো কী কী ডিনারে হয় সেটা তোমাদেরকে একটু পরেই
দেখাচ্ছি কেমন। তো দেখো এদিকে চাটা হয়ে গেছে। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই যে চা খাওয়াটা না একটা নেশায় এসে দাঁড়িয়েছে, বুঝলে তো। দুধ চা ছাড়া আমি একদম থাকতে পারি না। সকালে কিন্তু গ্রিন টি খেয়েছি, তো এখন একটু যদি না দুধ চা খাই তাহলে হয়তো কি বলবো, মানে কি রেগে যাব, এই রকম একটা ব্যাপার। মানে নেশা থাকলে যা হয়। আর এই যে চিমনিটা দেখতে পাচ্ছ, এই চিমনিটা কিন্তু অনেক দিন হয়ে গেল জানো। তো এই যে এখন ঘড়ির কাঁটায় বাজছে 6টা 10। তো তোমরা দেখতেই পেলে চা খেলাম। তো অনেক কটা না বাসন পড়ে গেছে। আর এইদিকে আকাশের অবস্থাটাও ভীষণ খারাপ। তো অনেক কটা বাসন পড়েছে, মা সকালে মাজবে, এই কারণে ভাবলাম কি বাসন কটা নিজে নিয়ে। দেখো এই যে এই গামলি থেকে নিয়ে যেয়ে দেখো ছোট ছোট বাসন পড়েছে, তাহলে সকালে অনেক বাসন হয়ে যাবে মা। তো এই কটা নিয়ে দিয়ে দিন। সোনাই টিফিন বক্স, চা খেলাম। সোনাই এখন মুড়ি খেলো। ও বললো কি এখন খাবো না মা, কমপ্লেন। আমি বলি কমপ্লেন করে দিই, খাও। বলে না খাবো না। তো না খা, মুড়ি দিলাম, মুড়ি খেলো। ও দাদু বেলা কুমড়ো নিয়ে এসেছিল, তো সেইটাতে মুড়ি খেলো। আর এই দেখো মা ফেলে গেছে আবার এই যে এত কটা বাসন দেখছো। তো চলো ঝটপট করে বাসন কটা মেজে নিয়ে, আগে অন্ধকার অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমাকে তো অনেক বন্ধুরা আমাকে কমেন্টস করছো, তার মধ্যে বেশি কমেন্টস আসে কি দিদিভাই তোমার পুকুর ধারের ভিডিওটা বেশি ভালো লাগে। তোরই দিদিভাই আমাকে লিখেছে যে পূজা তোমার পুকুর পাড়টা খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি আমার পুকুর পাড়টা এত ভালোবাসা দিয়েছো, এর জন্য অসংখ্য ধন্যবাদ। তারপরে বৃষ্টি, বৃষ্টি আমার ভিডিও দেখে। তো বৃষ্টি ভেবেছিল কি আমি নাকি শহরে থাকি। তো হয়তো বৃষ্টি বুঝতে পারিনি, আমার ভিডিও দেখেনি। তো যাই হোক বৃষ্টি, আমরা কিন্তু গ্রামের মানুষ, বুঝলে তো। আমি গ্রামের মেয়ে, আবার গ্রামের বউও। তো যে কারণে পুকুর থাকবে না এটা তো হতেই পারে না, তাই না বলো। আমাদের পুকুর রয়েছে গো। আমাদের যেমন বেসিনে আমরা মানে কি বলবো আছে, তেমন পুকুরও রয়েছে। তো যাই হোক আমাকে অনেক বন্ধুরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, এইভাবে পাশে থেকো। অবশ্যই একে অপরের হাত ধরে আমরা অনেকটা দূরে গিয়ে যেতে পারবো, তাই না বলো। তারপরে আমার অয়ন ভাই রয়েছে, আমার চুমকি দিদিভাই, মাম্পি দিদিভাই, সবাই তো রয়েইছে আমার পাশে। তোমরা এইভাবে পাশে থেকো আর আমাকেও পাশে পাবে কেমন। বিশেষ করে আমার অয়ন ভাই প্রত্যেকটা ভিডিও আমার দেখে। ভাই আমিও তোমার ভিডিও দেখি গো। আমি তোমাকে কথা দিলাম নেক্সট দিন থেকে তোমার প্রত্যেকটা ভিডিওতে আমি কমেন্টস দিকে আসবো, ঠিক আছে। আসলে কি বলো তো ভাই, আমি ভীষণ ব্যস্ত থাকি, বিশ্বাস করো। আমি যেদিন করে হয়তো তোমার ভিডিও দেখতে পারলাম না, আমার হাজব্যান্ড এসে বলে কি অয়ন এই করেছে, অয়ন ওই করেছে, বুঝলে তো। তোমাকে ভীষণ ভালোবাসে, সবাই খুব ভালোবাসে, বুঝলে ভাই, ভুল বুঝো না কেমন। তো যাই হোক এদিকে দেখো সন্ধ্যা সন্ধ্যা মতো প্রায় হয়ে এসেছে, বুঝলে তো, কিন্তু ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো যাই হোক ওই যে ওইটা বিশাল থেকে কিনেছিলাম, তো ওর ভিতরে না মাংসর একটা বাটি ছিল জানো। তো ওতে করে দিয়ে আমি মাংসটা গরম করেছিলাম, তো বাটিটা এমনভাবে আটকে গেছে, মানে ওই দেখো আবার আবার বের করার চেষ্টা করছি দেখো, কিন্তু কিছুতেই পারিনি বের করতে, মানে আমার দ্বারা হবে না। ও আমার হাজব্যান্ড ছাড়া আমি পারবো না বাবা। ওর কি বলবো, আমার হাজব্যান্ডের এত মাথায় বুদ্ধি, ও ছাড়া আমি পারবো না। ওই হচ্ছে কে করে দিতে পারবে একমাত্র, না হলে আমার শ্বশুর। তো যাই হোক এই যে দেখতেই পাচ্ছ এদিকে, মানে এত ছোট ছোট বাসন যেগুলো গামলি ছাড়া তোলাটা একদম সম্ভব নয়। গামলি তোলে কি বলো তো, খুব তাড়াতাড়ি করে আমি তুলে নিয়ে চলে যেতে পারবো। দেখো অনেকে আছো যেমন তোরই দিদিভাই কলপার ইউজ করে, আমার কিন্তু কলপারের ভিডিওগুলো বেশ ভালো লাগে জানো। মানে এই কলপার ঘাটের ধার এগুলো একটা কি বলো তো একটা মানে আকর্ষণকারী, তাই না বলো। আমরা যেহেতু কাজকর্মের মধ্যে সব সময় থাকি, কাজে কর্মে এই সব মানে দিকগুলো আমাদের যেন একটা আকর্ষণকারী। তারপর কি বলো তো, ব্লগ ভিডিও দেখলে নিজের দেখবে একটা কাজের আগ্রহ বাড়ে। তুমি হয়তো মানে ভাল লাগছে না, দূর কাজ করব না, শুয়ে আছো, একটু ব্লগ ভিডিও দেখবে, দেখবে অনেকটা কাজের এনার্জি আসবে। এটা করে দেখো, আমার ক্ষেত্রে তো হয়ই, তো তোমাদের ক্ষেত্রে হবে। একবার ট্রাই করে দেখো আমার কথা শুনে, যে পূজা দিদিভাই বলেছিল ব্লগ ভিডিও দেখলে এনার্জি পারে কাজের। তো তোমরা একবার ট্রাই করে দেখো না গো। আর তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলবে না আমাকে, কেমন। আমি প্রত্যেকের কমেন্টসের উত্তর দেব, মানে রিপ্লাই করে দেব। আসলে কি বলো তো, আমি তো এখন একটু ব্যস্ত রয়েছি, বুঝতেই পারছো কোন দিকে একা মানুষ যায় আর না যায়। তো যাই হোক ওই যে সাবানটা দেখতেই পেলে চাপা দিয়ে রাখলাম, কারণ কি এখন তো বৃষ্টির দিন, যে কারণে এই যে বাসনগুলো মেজে আর এই যে এলাম, এই যে এখানে রেখে দিয়েছি। আর মা এখানে আলু বাচ্ছে,
হ্যাঁ তো এই যে সন্ধে হয়ে গেছে, মা সন্ধেটা দেবে, আমি মেয়েকে পড়াতে বসাবো। মাকে বলি তুমি আজকে করো, আমি রুটিটা বেটে দিয়ে, আর ওর যেহেতু পরীক্ষা চলছে, হ্যাঁ ওই কারণে মেয়েটাকে ওই পড়তেও বসে গেছে, ওকে পড়িয়ে নিই। আর চলো ওকে পড়িয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো মা আলু ভেজে এদিকে আটা মাখিয়ে আমাকে ডাকছে পূজায় কটা বেলে দে, রুটি কটা। তো যে কারণে এই যে রুটি বেলতে আমি এসে গেছি। আর মা কি বলো তো, একজন বেলে দিলে আর একজন শিখে নিলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় জানো। তো মা তেমন একটা ভালো বেলতে পারে না, আর আমি তেমন একটা ভালো শিখতে পারি না, এটাই হচ্ছে কি পার্থক্য। তো যে কারণে মা আর কি শেখে আর আমি বেলে দিই। আমি খুব তাড়াতাড়ি বেলে নিতে পারি জানো রুটি, আর একদম পাতলা করে দেব। আর এই যে রুটি বেলাটা না আমি শিখেছি আমার দিদার কাছে জানো। মানে আমার দিদা তখন বলতো কি এক হাতে চাপ দেবে, এক হাতে ঘোরাবে। তো তোমরা যারা রুটি বেলতে পারো না তারা ওইভাবে করবে, এক হাতে চাপ দেবে আর এক হাতে ঘোরানোর চেষ্টা করবে। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি তবে এইভাবে উবু হয়ে বসে না রুটি বেলতে পারি না, আমি থাবড়ে বসে রুটি বেলি। তো আজকে যেহেতু মানে এখনও ঝাঁটটা ডাসে দেওয়া হয়নি ঘরের মধ্যে, তো যে কারণে আমি এই যে পিড়েতেই বসে বসে রুটিটা বেলছি। আর ওদিকে মেয়েকেও কাজ দিয়ে এসেছি, ওকে বলি কি তুমি করো, আর আমি এদিকে রুটিটা ঠাম্মিকে বেলে দিয়ে আসি। তো মা কি বলো তো অনেক করে করে না রুটি করতে পারে, আমি একটা একটা করে শিখি, একটা একটা করে আবার দিই। তো আমি এইভাবে আবার পারি না বুঝলে। তো যাই হোক এই কারণেই মাকে বললাম তুমি তাহলে রুটিটা করো, শেখো, আর আমি বেলে দিই। তো আমি আমার বোন আমার শাশুড়ি মা একসাথে বসে বসেই আর কি আড্ডা মারছিলাম আর কাজ করছিলাম। তারপরে এদিকে দেখো ঘড়ির কাঁটায় বাজছে তখন 9:30। তো হাজব্যান্ডরা চলেও এসেছে, আমি লাইভ করছিলাম, যারা লাইভে ছিলে তারা তো জানোই। তো এদিকে দেখো আজকে আমাদের ডিনারে কী কী ছিল, রুটি, আলু ভাজা, আর ছিল রসগোল্লা। এই রসগোল্লাটা কিন্তু আমার মা এনেছিল, মানে উল্টো রথের দিন আমার বাপি মা এসেছিল, যেটা তোমাদেরকে ভিডিওতে শেয়ার করা হয়নি। আর এই যে বসে বসে আমরা সবাই গল্প করছিলাম। তো আমার হাজব্যান্ডের আবার ফোন এসেছিল, যে কারণে ওরা চলে গেছিলো। তো যেই কারণেই আর কি আমরা এই যে বসে বসে গল্প করছি, আমি, মা, বাপি, বোন, ভাই সবাই। আর মেয়েটা যেহেতু বোন আগের দিন ফ্রাইড রাইস করেছিল তো ছিল জানো তো। তো আমার মেয়ে খুবই তো ভালোবাসে ফ্রাইড রাইস খেতে। তো ও বললো কি আমি মিমির কাছে খাবো, আমি তোমার কাছে খাবো না। তো ও চলে গেছে ওর মিমির কাছে খেতে। আর এই যে আমরা এখানে বসে এই যে খাওয়া দাওয়া করে চলে এলাম উপরের ঘরে। আর এই যে দেখো আমাদের ঝিঝি পোকাগুলো আজকে উন্মাদ হয়ে গেছে, দেখবে কেমন ডাকছে দেখছো, ঝিঝি পোকা পুরো আজকে উন্মাদ। এই দেখো কারণ বৃষ্টি হচ্ছে তো এই কারণে। আর আজকে যেহেতু বৃষ্টি তো এইখানেই দেখো জামা কাপড়গুলো মেলেছিলাম বুঝলে, যেহেতু আর এখন ঘরে করে দেবো। ঘরে দেখো শুকনো হয়ে গেছে গো, ওই দেখো এই যে এইখানে দিয়েছি, তারপর এই দিকে দিয়েছি, এই যে এই দেখছো এইদিকে দিয়েছি। আর তো এইখানে করে দিয়ে দিয়েছি, সারাদিন ছিল তো একদম জল ঝরে গেছে। এখন পাখার তলাতে দেবো, দিলে কি বলো তো শুকনো হয়ে যাবে, তাহলে পাখার তলাতে আগে দিয়ে দেবো, দিলে একদমই শুকনো হয়ে যাবে। নিচের ঘরেও যেগুলো স্নানের পরে কেচেছি সেইগুলো দিয়েছি, আর উপরের ঘরে এইগুলো সকালে কেচেছি। তো সারাদিন এখানে ছিল না, একদম মানে ঝরঝরে গেছে, সারা রাত থাকলে শুকিয়ে যাবে, পাখাতে যদি সারা রাত দিয়ে দিই শুকিয়ে যাবে। আর ঝিঝি পোকাগুলো দেখছো কি করছে, আমি লাইভ করছি সেই সময় করছে, কি আওয়াজ হচ্ছে, এত কোথায় আছিস তুই সবাই বলছে বুঝলি। আমাদের যেহেতু মাঠের ধারে একদম ঘর, তো তো ব্যাঙ ঝিঝি পোকা এইগুলোর একদম অভাব নেই। তো রাতে খেয়ে নিয়েছি, কি খেলাম তোমরা দেখতেই পেয়েছো, রাতে কি খেয়েছি। তো ওই খেলাম, মা করেছে। তো মাকে বললাম তুমি একটু করো মা, আমি সোনাইকে পড়াবো, কারণ ওর তো পরীক্ষা হচ্ছে। আর সবাই বলছে দিদিভাই আমার লাইভে এলে না, আমি সবার লাইভে যাবো গো, আমার মেয়েটার পরীক্ষাটা হয়ে যাক, হয়ে গেলে আমি প্রত্যেকের লাইভ জয়েন করবো। মেয়েটার পরীক্ষা হচ্ছে তো আমি ভীষণ ব্যস্ত আছি, কিচ্ছু করার নেই আমার এখন, আমি মেয়েকে নিয়ে ভীষণ ভীষণ ব্যস্ততার মধ্যে রয়েছি। তো আজকে বিকেলেও লাইভে করলাম না, তো প্রীতম বললো তুই কখন আসবি, লাইভে এলি না। আমি বললাম কি আমার 8টায়, তো 7:30টাতে মেয়ের পড়াটা হয়ে গিয়েছিল এই কারণে। আর এই যে আমার বোনের ঘর, এটা দেখতে পাচ্ছ, ওর ঘরে দরজা দেওয়া, আর ওই যে আমার ঘর, আর আমার বোনেরও জামা কাপড় দেওয়া আছে দেখতে পাচ্ছ। আরে দেখো ঝিঝি পোকার ডাক, দেখো এই দেখো, দেখছো এই যে উপর থেকে দেখো,
এই যে তো ডাকছে, শুনতে পেয়েছ? তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছায়। টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই টাটা।